সম্মানিত বেকার ভাই ও বোনেরা এবং গুরু পাগল প্রেমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কৃষি সংগ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। ইতিমধ্যে আপনারা আমাকে অনেক সাড়া দিয়েছেন, আমার চ্যানেল অনেকে সাপোর্ট করেছেন। আলহামদুলিল্লাহ, আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের পাশে আমাকে রাখবেন। আজকের বিষয়বস্তু হলো খুবই একটা দুঃখের বিষয়। গতকালকে একটা ভিডিও দেখলাম আমার এক সৌদি প্রবাসী ভাইয়ের। দেখেন, ভিডিওটা দেখে এমন কোনো লোক নাই যারা দেখছে, প্রায় 2 লক্ষ লোকে দেখছে। এমন কোনো লোক নাই যে সে ভিডিওটা দেখে না কান্দাকাটি করছে। কারণ হলো, আমার একটা ভাই উনি বিদেশ গেছিল গত বছরের ডিসেম্বর মাসে গেছে। এদিক দিয়ে 7-8 মাসের ব্যবধান, 6-7 মাসের ব্যবধান। দালালে হেরে যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছিল সৌদি আরব গেছিল। উনি যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছিল, উনি যা বললো 5 লক্ষ টাকা খরচ করে উনি গেছিল। যেভাবে বলছে দালালে যে এয়ারপোর্টে ক্লিনারে কাজ দিবে, এই কথা বলে নিয়ে গেছে। ওনারা আর সবাই রাজি হয়েছে। বেচারা কোনো বিয়ে শাদী করে নাই। ওনার বাবা ছিল, ওনার বাবা মারা গেছে। ওনার বোন আসিল, বোন বিয়ে দিছে। উনি এখন পর্যন্ত ছোটো বোনের বিয়ে দিছে, উনি এখন পর্যন্ত বিয়ে করে নাই। এই অবস্থায় গেছিল। দেখেন, 5 লক্ষ টাকা দেড় দানা করে গেছে। হয়তো কিছু নিজের ছিল, জামা জমি বিক্রি করছে বা দাঁড় দানাও করছে। এই টাকাটা দিয়ে উনি বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পরে সেই কাজটা সে পায় নাই। দেখা গেছে 2 মাস পরে ওর একটা কাজ দিছে, অন্য জায়গায় একটা কাজ দিছে, ময়লার কাজ দিছে, ক্লিনারের কাজ। ময়লার কাজ করতে যায় সে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে অনেক ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার কারণে সে আর এমন ব্যথা পাইছে, কাজ করার মতো তার কোনো পরিস্থিতি নেই। ওই টাইমে যে চিকিৎসা করবো, সে ভালো জ্ঞান হয়। যেখানে কাজ করতো, কিছুদিন কাজ করছে, সেই মালিকও তারা ভাই করে দিয়েছে, অসুস্থ লোক দিয়ে আমার হবে না। দেখেন বিষয়টা। তাহলে উনি কিন্তু পুরো একটা একা হয়ে গেল। ওনার পাশে, যেহেতু বাংলাদেশ না এটা বিদেশ, ওনার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক ছিল না। যাতে ওনার আত্মীয় স্বজন বিভিন্নভাবে যোগাযোগ করছে, ওই দালালের কোনো পাত্তা পায় নাই। দালালের পাত্তা না পাওয়াতে হয়তো ওনার আত্মীয় স্বজন অন্য একটা লোকের মাধ্যমে যোগাযোগ করে কিছু সহযোগিতা ওনার কাছ থেকে নিছে বা পাইছে, কিন্তু পুরা চিকিৎসা করতে পারে না। লাস্ট মুহূর্তে যে ডাক্তারে ট্রিটমেন্ট দিছে যে ওনার কিডনি নষ্ট হয়ে গেছে, পায়ের আঘাতে ওনার কিডনি নষ্ট হয়ে গেছে। তাহলে এই অবস্থা ওখানে রাখা সম্ভব না, যে ওনাকে দেশে নিয়ে আসবে। আসলে দেখেন কি আল্লাহর কি নির্মম পরিহাস। ওনাকে যখন দেশে আনার একটা চিন্তা ভাবনা করছে বা দেশে থেকে টাকা পাঠায় ওনার জন্য টিকিট করছে যে মাসের 25 তারিখে, জুন মাসের 25 তারিখে উনি চলে আসবে। কিন্তু আসলে দেখেন, জুন মাসের 25 তারিখের উনি 22 তারিখে মৃত্যুবরণ করছে। ওখানে ইল্লা নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি 22 তারিখে ওখানে মৃত্যুবরণ করছে। তাহলে দেখেন, মৃত্যুবরণ করার পরে 1 সপ্তাহ পরে লাশটা দেশে থেকে টাকা পাঠায় লাশটা বাংলাদেশে নিয়ে আসছে। এখন আপনারা ভেবে দেখেন, ওনার একটা মা আছে। এই পরিবারটা যে 5 লক্ষ টাকা খরচ করলো, টাকার হিসাবটা আপনি বাদ দেন। ওনার যে মৃত্যুবরণ হলো, হয়তো মৃত্যুর উপরে কারো কোনো হাত নাই, তারপরেও কিছু সতর্কতা আছে, কিছু ফাড়া আছে। এটা আমাদের কিছু হিসাব পাতি করে চলতে হবে। 2টা অক্ষর, একদিকে গেছে টাকা, আরেকদিকে সে জীবনও গেছে। এ তো মারা গেছে, কিন্তু পিছনে যখন ধার দেনাগুলো রয়েছে, ওনার মা আছে, এই ধার দেনা করে কে পরিশোধ করবে আর তাকেই কে পাবে? তাহলে দেখেন, এই একটা পরিবার কতটুকু ক্ষতিগ্রস্তর ভিতর হয়েছে। তাই আমি বারবার বলি, আপনারা বিদেশ যান। যাদের অতিরিক্ত টাকা পয়সা আছে, এদের 5-10 লাখ টাকা লস হইলে ব্যাপার না। কিন্তু যাদের আসলে টাকা পয়সা নেই, আমার মতন গরিব মানুষ, যাদের টাকা পয়সা নেই, তারা আসলে চিন্তা ভাবনা না করে কেউ বিদেশের মাটিতে পা রাখেন না। ভাই, আপনি ভালো থাকলে আমি ভালো, গোটা বাংলাদেশ ভালো থাকলে আমি ভালো। বাংলাদেশ যদি খারাপ থাকে তাহলে আমি খারাপ। এটাই হয়েছে আমাদের স্লোগান। যাই হোক, ভিডিও আর লম্বা করবো না, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।